গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। দেখো আজকে হলো বৃহস্পতিবার, তার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি। তখন বাজে সকাল 5:30। যেহেতু স্কুল যেতে হবে তার জন্য সকাল সকালে আমি স্নান টান সব কাজ সেরে আসলাম। আসার পর তোমাদের সাথে মানে ব্লগটা স্টার্ট করলাম। দেখো ওদিকে বিছানাটা ওঠানো হয় না, যেহেতু শুনে ঘুমিয়ে আছে। তাই আমি ভাবলাম আমার কাজকর্ম আমি আগে করি, তারপর ওকে ডাকাবো। দেখো ওইখানে শুয়ে আছে, বলছিল গরম লাগছে, তার জন্য ওর স্পটিকটা খুলে দিয়েছিলাম। তার জন্য দেখো শুয়ে আছে। চলে যাব ঠাকুর দিতে। এই দেখো ঠাকুরের জন্য ফুল টুল সব এনেছি, জল টলও নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ কলা, কালকে বাজারে গিয়েছিলাম, কলাও নিয়ে আসছি। তখন আমি সব ঠাকুরকে মুছে দিব। আগে মোছার পরে যা যা করি তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। তা আমার পাশে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা বেশি বড় না, ছোটই, তা পুরো ভিডিওটা দেখো কিভাবে কি করছি তোমরা। বন্ধুরা, এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আজকে ঠাকুরের আসনটা কি ভালো লাগছে। যেহেতু ফুল টুল দিয়ে সাজানোর পরে বৃহস্পতিবারে অন্য একটা কিছু ভালো লাগে। এদিকে সোনু শুয়ে আছে, তারপর বললাম শুয়ে থাকবো, আমি ওর জন্য কিছু খাওয়ার বসালাম। এদিকে সোনুকে ডাকছি, উঠো বাবা উঠো। মশারিটা তো খুলে দিয়েছি, যেহেতু বলছে উঠছি দাঁড়াও। এই দেখো ওর ঘুমিয়ে ভাঙেনি, যেহেতু অনেক সকাল সকাল স্কুল যেতে হয় না, তার জন্য টাইমও অনেক সকালে দিয়ে দিয়েছে। এদিকে দেখো সোনুকে রেডি সেডি করা, মানে ব্রাশ ব্রাশ করাই নিয়ে আসলাম। এই দেখো স্কুলের জন্য রেডি করছি, যেহেতু না হলে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য অল্প তাড়াতাড়ি করছি। দেখতে পারছো তোমরা, যেহেতু হাতটা খুব স্পিড চালাচ্ছি। দেখো হয়ে গেল বিকালে আমরা অল্প যাব বাজার বলতে ঘুরতে যাব, তাই আমি রেডি হলাম। দেখতেই পারছো, এই দেখো লাইটটা অন করেছিলাম, তার জন্য অন্ধকার হয়েছিল। দেখো এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার সাথে রিঙ্কি আছে, শান্টু আছে। দেখো এখন আমি ঘরের থেকে বের হচ্ছি। দেখো
রোদও ছিল, তথাপিও গেলাম কি ওর বাড়িতে যাব, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। দেখতেই পারছো দিনটা পুরো আলো হয়েছে, যেহেতু সোনুকে টিউশন দিয়ে আসলাম। এ দেখো ভাইরাল আমার পিছনে দেখো রিঙ্কি আছে, শান্টু আছে, ওরা আমার পিছনে আসছে, যেহেতু আমি ব্লগটা শুরু করছি তার জন্য ওরা পিছনে। দেখো কি যেন দেখাচ্ছে শান্টুকে। এখন চলে আসলাম, স্টেশন পাবো। এই দেখো স্টেশনের সামনে দেখছো এখানে একটা ডাব্বা লেগে আছে, যেহেতু রেল লাইন ক্রস করে আসলাম আমরা, তার জন্য এখানে একটা ডাব্বা আছে। পিঙ্কি কিছু বলছে, আমি তাই হাসাহাসি করছিলাম দুজনে। এবার ভাবতেছি ওদের বাড়িতে যাব, কি করবো না করবো, যেহেতু একটা মানে ওখানে ওদের বাড়িতে চলে আসলাম। এই দেখো ওদের ঘরে ঢুকে গেলাম। আসার সময় দেখো আমি কিছু বাজার করে মানে কিছু চা খাওয়ার জন্য কিছু নিচ্ছিলাম, সিঙ্গারা কচুরি এসব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার একটা চলে আসবো নতুন